জিনিসে সব থেকে তাড়াতাড়ি ভুলে যায়, সেটা দিলেই মোটামুটি মেয়েরা ঠান্ডা, বেশিরভাগ ক্ষেত্রে। আমি সবটা বলছি না, 95% বলছি। ও মায়েরা বলো তো, তোমরা সব থেকে বেশি আকৃষ্ট কিসে? মাঝে মাঝে স্বামীর সঙ্গে যখন ঝগড়া হয়, বা বরের সঙ্গে যখন, বা প্রেমিকের সঙ্গে যখন ঝগড়া হয়, এখানে যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, আমার কাছ থেকে গুরু মন্ত্রগুলো জেনে নিয়ে যাও, কারণ আমি তো ভুক্তভোগী, সেই জন্য করতে পারছি। শুনে রাখ, মাঝে মাঝে সংসার করতে গেলে ঠোকাঠুকি চলে, রাগারাগি হয়। এমন রাগারাগি হয়েছে যে 7 দিন ধরে বউ তোমার সঙ্গে কথা বলছেন, বউয়ের মুখের দিকে তাকাতে গেলে মুখটা রাগ করে নিয়ে মালসার মধ্যে করে নিয়ে চলে যাচ্ছে। কি গো, সন্ধ্যেবেলা 1 কাপ চা? কি গো, একটু সন্ধ্যেবেলা হয়ে গেছে, একটু মুড়ি ওখানে করে খা। বাপরে, নিয়ে খা। উনি করে বোধহয়, ওই জন্যই বলতে পারে। হ্যাঁ, মানে তোমার পাল্লায় যে পড়েছে সে হাড়ে হাড়ে বুঝতে পারছে। এইরকম তো হয়, মাঝে মাঝে হয়তো। তা যাদের বিয়ে হয়ে গেছে আর হব হব হচ্ছে, জেনে রাখো, তখন কিচ্ছু করতে হবে না। 7 দিন পর তুমি একটা বেশ নোটের 2টো বান্ডিল নিয়ে আর হাবড়ায় চলে যাবে। হাবড়া আছে না, পিসিচন্দ্র জুয়েলার্স হয়েছে, বেশ 1.5 ভরি ধরনের মোটা হাড়ে নিয়ে এসে আর মুখের সামনে শুধু দুলিয়ে দেবে, কিছু বলতে হবে না, শুধু দুলিয়ে দেবে। দেখবে 2 মিনিটের মধ্যে ক্ষীরের পায়েস আসছে। সঙ্গে সঙ্গেই বলবে, হ্যাঁ গো, তোমাকে একটু ক্ষীরের পায়েস করো। তাহলে মেয়েরা কিসে বেশি ভুলে? সোনার গয়নাতে বেশি ভুলে যায়। সোনা রমণীদের অতি প্রিয় জিনিস। ছেলেরা যত না গয়না পরে, মেয়েরা তার থেকে বেশি গয়না পরে। আমরা কি আর করবো, একটা হয়তো গলার চেন পরবো, নইলে হাতে একটা আংটি পরবো, নইলে ব্রেসলেট। আর মেয়েদের বাবারি বাবা, মাথার থেকে চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব জায়গা গয়না। কানে বড় বড় দুল, নাকে বড় বড় নখ। সে কানে দুল এত ভারী পড়েছে, কানের পাতা কেটে বেরিয়ে আসছে, ফুটো করে উপরের দিকে পড়েছে। বলে কান যায় যা, সোনা ছাড়া যাবে না। সোনা এত প্রিয়, তাহলে সেই সোনার সঙ্গে কি গৌর সোনার তুলনা করা চলে? চলবে মায়েরা? গৌরের সঙ্গে সোনার তুলনা চলবে? চলবে না। কেন চলবে না? 3টে কারণে চলবে না। প্রথম কারণ হচ্ছে, সোনা পরিধান করতে গেলে আপনার শারীরিক কষ্ট হবেই হবে। দেখো, এই আঙুলগুলো, এই আংটিগুলো পরেছি, গোড়াগুলো সব সরু হয়ে যাচ্ছে, কষ্ট একটা বটে। নাকে বড় বড় নথ পরবেন, তার জন্য নাকটা ফুটো করতে হবে পার্লারে গিয়ে, তাহলে সেটা একটা কষ্ট বটে। আপনার কানটাকে ফুটো করতে হবে বড় বড় দুল পরার জন্য, কষ্ট বটে। হ্যাঁ, নানান ধরনের কষ্ট আছে। কিন্তু বলো তো, গৌরকে হৃদয়ে ধারণ করে আজও পর্যন্ত কারোর হৃদয়ে কষ্ট হয়েছে কি? হয় না। তাহলে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, সোনা পড়লে অহংকার বৃদ্ধি হয়, আর গৌর সোনা হৃদয়ে ধারণ করলে অহংকার প্রশমিত হয়ে যায়। সোনা একটা কঠিন নিরস ধাতু, কিন্তু গৌরাঙ্গ ভাবে রসে মাখামাখি আমার সোনার গৌর। ওই পায়ের চরণের তলাটা যদি একবার ধরো, নয়ন থেকে শুধু কৃষ্ণ নামের বারিধারা ঝরে পড়বে, আর অন্য কিছু পাওয়া যাবে না। গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ যেখানে যেমন সাজ। এসব গান হৃদয়ে ভাঙা গান, ভালোবাসার গান। ভালোবাসা মানে আমরা তো বুঝিনি এখনো কি, এই হচ্ছে ভালোবাসার গান। গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজ। আমার গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে, গৌর
বরণ ফুলের ঝাঁপায় আমি লোটন বাঁধব চুলে, গৌর বলে আমি গরব করে পথেই যাব চলে, গৌর বলে গরব করে পথে যাব চলে। দেখছো কি সই? এই কি হয়েছে? হ্যাঁ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন আমার দিকে? তোমাকে বলছি, অনেকক্ষণ থেকেই দেখছি। হ্যাঁ হ্যাঁ, এরকম করে তাকিয়েছো কেন? কি হয়েছে? ও মায়েরা, তোমরা কার দিকে তাকাচ্ছ? আমি কাউকে বলছি না, পদকর্তা ভক্তদের দিকে তাকিয়ে বলছি। অমন করে দেখছো কি সই? আমার দিকে, এই যে আমার দিকে তাকিও না, আমার দিকে তাকিও না, প্রেমে পড়ে যাবে, পাগল হয়ে যাবে। আমার মতো গৌর পাগল হয়েই যাবে। তামার আংটিকে 10 বছর যদি সোনার আংটির মধ্যে বা সোনার মধ্যে তুলে রাখা হয়, 10 বছর পর কোনটা তামা কোনটা সোনা বুঝতে পারবে না। সঙ্গের প্রভাব। আমার দিকে এরকম করে তাকাবে না। অমন করে দেখছো কি সই? গোরা রূপে আমার সকলে গেল ভেসে, দেখছো গোরা রূপে আমার সকল গেল ভেসে। দাস লোচন বলে উতু হলে দেখবো বসে বসে, লোচন বলে কৌতূহলে দেখব বসে দেখব কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে, গৌর ভালো বেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে, গৌর ভালো বেসেছি বলে আমি গৌর পাগলিনী বলে কারা আমার ভালোবাসে। আমি গৌর পাগলিনী বলে মুখে গৌর 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 বলে কারা আমার ভালোবাসে, গৌর 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 বলে কারা আমার ভালোবাসে, গৌর 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 বলে কারা আমার ভালোবাসে। দেখব কারা গেল আর কারা আছে, লোচন বলে উতু হলে দেখব বসে বসে। তাই গৌরের সঙ্গে সোনার তুলনা চলবে না। মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস। নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস। আচ্ছা, মানেটা বলতে হবে, নাহলে বুঝতে পারবো না। সোনার সঙ্গে তুলনা হলো না, তার এই পাঠটা চুকে গেল। এবার বলছে যে মধুর মধুর স্মিত। স্মিত মানে কি? মুচকি হাসি। মুচকি হাসিকে স্মিত বলে। দেখবেন এক একটা লোকের ঠোঁটের কোণে খুব সুন্দর হাসি ডেকে থাকে। হ্যাঁ, তার দিকে তাকাতে আপনার ইচ্ছে হবে, তার সঙ্গে কথা বলতে ইচ্ছে হবে। আর এমন এমন লোক থাকে পাড়ার মধ্যে,
যার মুখের দিকে তাকালে আপনার গা পিত্তি জ্বলে উঠবে, তার মুখের দিকে তাকালেই মুখটা মালসা। হ্যাঁ আছে না? আমি মাঝে মাঝে গানে যাই বাবা, আমার সামনে মাঝে মাঝে কয়েকটা শ্রোতা বসে, কোনো কোনো জায়গায়, সব জায়গায় না, কোনো কোনো জায়গায় গেলে মাঝে মাঝে সামনে দিয়ে একটা শ্রোতা বসে, মুখটা হ্যাঁ না, এখানে নেই, এখানে নেই, এখানে যদি গোমরা মুখে বসে থেকে গৌরকে ধরি আমি পিটাবো। হ্যাঁ কে আছে? না না, এর মুখে কি সুন্দর হাসি, হাসি খুব ভালো হাসি। কিন্তু কিছু কিছু লোক থাকবে যাদের মুখে হাসি নাই, মুখটা কর, দাদা কেমন আছো? ভালো। দাদা গান শুনতে যাবে না? তুই যাও। বাবা, তার তেজ দেখলে আপনার মাথা খারাপ হয়ে যায়। কিন্তু কোনোদিন আপনি কি দেখেছেন গৌর হরির মুখটা ওই রকম গম্ভীর গম্ভীর করা আছে? কোন ছবি আমি দেখা, এই এই যে দেখুন আমার পিছনে আমার গৌর হরির নিতাইয়ের ছবি আছে, বলুন তো মুখটা মালসার মতো গম্ভীর না হাসি হাসি মিষ্টি মিষ্টি? ওই মুখের দিকে তাকালে আর অন্য কোনো মুখের দিকে তাকাতে ইচ্ছে হবে? জীবনে ইচ্ছে হবে না। ওই মুখের হাসিটার দিকে তাকালে হৃদয়ের কত দুঃখ দুর্দশা দূর করে দেবে আমার গৌর হরির হাসি। তাই মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত অনুপম ভাব বিলাস, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাস, বিকথিত গদ গদ ভাস, ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণ শীলা, করুণা বিতরণ শীল। আস্তে। হিন্দু শাস্ত্রে সনাতন শাস্ত্রে ৩৩ কোটি দেবদেবী, মনসা শীতলা গণেশ কার্তিক নানান ধরনের দেবদেবীকে আমরা পুজো করি গ্রাম্য পরিস্থিতিতে। কিন্তু যে সবার কাছে গিয়ে যদি আপনি চান হে দেবতা হে দেবী আমাকে ব্রজ প্রেম দান করতে পারো, কারোর ক্ষমতা নেই। আস্তে আস্তে বাচ্চারা আস্তে। এক একটা দেবতা এক একটা দেবী এক এক ধরনের ফল প্রদান করেন। লক্ষ্মীকে লোকে ডাকে কেন? যাতে টাকা পয়সা বেড়ে যায় ব্যাংকে। সরস্বতীকে ডাকে কেন? যাতে জ্ঞান বুদ্ধি ভালো হয়। বিশ্বকর্মাকে পুজো করে কেন? যাতে কলকারখানাগুলো ঠিক থাকে। গণেশকে পুজো করে কেন? যাতে সিদ্ধি লাভ হয়। কার্তিককে পুজো করে কেন? ঘরে যেন খোকাখুকি হয় বাবা। হ্যাঁ, মনসাকে কেন পুজো করে? যেন কালনাগিনী না ঢোকে। শীতলাকে পুজো করে যাতে মড়ক। তাহলে এক একটা দেবদেবীর এক একটা ফল আছে, তারা প্রদান করেন। কিন্তু কোন দেবদেবীর চরণে যদি আপনি গিয়ে বলেন হে দেবতা বা হে দেবী আমি কিছুই চাই না, শুধুমাত্র ব্রজ প্রেম লাভ করতে চাই, পারবে? গণেশ দিতে, মনসা দিতে, শীতলা দিতে পারবে? পারবে না। সেটা কে দেবে? এই আপনাদের পাশের জেলার নদিয়া জেলার নবদ্বীপের নয়নের মণি শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু সেই ব্রজ প্রেম দিতে পারে। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণ শীলা, করুণা বিতরণ শীল। ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল। এই পদাবলীটা রচনা করেছেন রাধা মোহন ঠাকুর।
মুর্শিদাবাদের এক বিখ্যাত পদকর্তা রাধামোহন ঠাকুর, শ্রীনিবাস আচার্যের নাতির নাতি হলেন রাধামোহন ঠাকুর। সেই আমাদের রাধামোহন ঠাকুর এই পদ রচনা করেছে। নামক নিরূপম লীলঙে, 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 নিরূপম লীলঙে, নামক নিরূপম লীলঙে, নিরূপম ব্যাস, আমাদের গৌরচন্দ্রিকা আমরা শরণাপন্ন করলাম। এইবার আমরা সবাই মিলে যাব বৃন্দাবনে কৃষ্ণের রূপ অনুরাগ শোনার জন্য। চলো আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। এখানে আপনারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি একবার। বৃন্দাবন কারা গেছেন? 1 2 3 4 5 6 7, গোনা যাবে না, রামা হাত নাম, এতগুলো গোনা যাবে না। আমি কি ক্যালকুলেটর নাকি গুনবো? তাহলে আপনারা সবাই বৃন্দাবন গেছেন। আজকের তো এইখানে কীর্তন হচ্ছে, মানে এটাও তো আজকের একটা নাম বৃন্দাবন। তা আজকে চলুন লীলা দর্শন করার জন্য আমরা যাব ধাম বৃন্দাবন। নাম বৃন্দাবন থেকে যাব ধাম বৃন্দাবন। চলো বৃন্দাবনে যখনই যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে বৃন্দাবনে যাব। কি গাইবো নাকি মায়েরা, না বাদ দিয়ে দেবো? গাইব বৃন্দাবন যাওয়ার গান। হ্যাঁ, আপনারা তো সকাল থেকে নানান ধরনের ভজন টজন শুনছেন, তা আমরা বৃন্দাবন যাওয়ার একটা প্রচলিত বাংলা গানই গাইব। বাংলা গানটাই গাইতে গাইতে বৃন্দাবনে যাব। চলুন সবাই মিলে আমরা একটু বৃন্দাবন দর্শন করি আর গোবিন্দের রূপকে একটু আস্বাদন করার চেষ্টা করি। চলে রে আমার মধুর বৃন্দাবন, গান গাইতে গেলে যত্ন করে গাইতে হবে। সুরের প্রতি যত্ন না থাকলে গান ভালো হয় না। ওই জন্য সুরকে সাধনা করতে হয়, ঘরে বসে তানপুরা ধরে একটু রেওয়াজ করতে হয়, নইলে সুর আসবে না। আমাদের গুরুজি বলেন, যার বাড়িতে তানপুরা নেই, মানে গুরুজি মানে আমাদের পণ্ডিত অজয় চক্রবর্তী, যিনি আমাদের সবারই গুরু সঙ্গীতের, তিনি বলেন যে যার বাড়িতে একটা কাঠের তানপুরা নেই, যে তানপুরা মিলাতে জানে না, আর যে তানপুরা বাজিয়ে গান করার অভ্যাস করে না, তার সঙ্গে সুরের সম্পর্ক কখনো তৈরি হয় না। চেষ্টা করবেন যারা গান বাজনা করছেন, যা করবেন, একটা কাঠের তানপুরা কিনে আগে মিলাবেন, মেলানোর চেষ্টা করুন, শিখুন। শিখতে হবে তো, গান বাজনা না শিখলে কী করে হবে? এর তানপুরা বাজিয়ে গান করার অভ্যাস থাকলে সুরের সঙ্গে যে সম্পর্কটা তৈরি হয়, ওই সম্পর্ক প্রেমের থেকেও গভীর সম্পর্ক। তো এই দেখুন, যত্ন করে প্রতিটা সুর যত্ন করে গাইতে হবে। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিলে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার যমুনা পুলিলে যেথা মধুর বৃন্দাবন, চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিলে যেথা মধুর বৃন্দাবন। ওরে মনরে
মনরে মনরে মনরে চলে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিলে যেথা মধুর বৃন্দাবন চলে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিলে যেথা মধুর বৃন্দাবন সেথায় যাবি প্রেম কুড়াবি ইকো নয় পানি সামাঙ্গানে সারে নিজা নিদা নিদা পানি দা বানি দা পা গামা পা সেথায় যাবি প্রেম কুড়াবি পাজা নিজা দানি দানি পাদা গামা পা পাদা গামা পা পাদা গামা পা সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথায় যাবি প্রেমে কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। আজ আপনারা এই গৃহাঙ্গনে এই গৌরের বাড়িতে এ আমার সব আমাদের খুব প্রিয়, আপনাদেরও প্রিয়, আমাদেরও প্রিয়। এই আগের বছরে আমাকে বলেছিল আসছিনি বলে খুব অভিমান করেছিল, কিন্তু আমার আগের বছরে সময় হয়নি। কিন্তু এবছরে একজন করে ভালোবেসে ডেকেছে, আমরা আসতে বাধ্য, সময়ও পেয়েছি এবছর, তাই আসতে পারলাম। আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চাইছি, কারণ আমি জায়গা দিতে পারিনি। অনেক ভক্ত দাঁড়িয়ে রয়েছে কষ্ট করে গরমের মধ্যে, যেভাবে চারিদিকে দাঁড়িয়ে রয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী। প্রথমেই বলেছি অনুষ্ঠান আমাদের নয়, এই অনুষ্ঠান সবার সকলের সহযোগিতায় এই হরিনামযজ্ঞ মহামহোৎসব হচ্ছে। তো পদ্মপলাশ দাদা বলবো না বন্ধু বলবো জানি না, মানে আমার নিজের থেকেও বেশি এত ভালোবাসি, আর এমন একটা সম্পর্ক। তো আমি যেদিন প্রথম অনুষ্ঠানের সূচনা হয় বাবার সঙ্গে আলোচনা করে, জেঠুর সঙ্গে আলোচনা করে, আমি ফোন করে বললাম তুমি কি আসবে? ও বললো আমি ডায়েরিটা দেখি তারপরে আমি জানাচ্ছি আসবো কিনা। তারপরে ও দেখে বললো হ্যাঁ আমি যাব। তখন আমি ওকে বললাম যে আমি কিন্তু জি বাংলার চ্যাম্পিয়নকে আনতে পারবো না, জি বাংলার চ্যাম্পিয়ন পদ্মপলাশকে আনার ক্ষমতা কিন্তু আমার নেই। তুমি যদি নিজের বাড়ি ভেবে আসতে পারো তাহলেই এসো। তা সত্যি সেদিন আমার আনন্দে বুকটা ভরে উঠেছিল ওর জন্যে। ও আমায় বলেছিল গৌরগোপাল আমি যাব। তা আজকে ও এসেছে, ওর কথা রেখেছে, তার জন্য আমি ধন্য। এবং যার নাম পদ্মপলাশ সে পদ্মতেই বিরাজ করে। তা মালা পরানোর আগে আমি ওর জন্য একটা পদ্ম এনেছি, এই পদ্মটা আগে ওর হাতে দেবো। একবার সবাই উলুধ্বনি করো মায়েরা। জয় রাধে। খুব ভালো লাগছে যে এত ভক্তরা দূর দূরান্ত থেকে ভক্তরা আজকে আমাদের বাড়িতে ছুটে এসেছে। আমার দাদুর প্রতিষ্ঠিত অনুষ্ঠান, আমাদের তো বংশ পরম্পরাটাই কীর্তনের। আপনারা সবাই জানেন যে আমার দাদু কীর্তন করতেন, রাধারমন দাস, তারপরে জেঠু, বাবা, তারপরে আমরা। তা যাই হোক, আমি সময় নষ্ট করব না। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ পাবেন, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। আর এরপরে আসছে অঞ্জন উপাধ্যায়, আপনারা দেখেছেন এখান দিয়ে এসেছিল একটু আগে, সেই সুদর্শন কীর্তনিয়া আসানসোল থেকে অতটা দূর থেকে এসেছে ঠিক রাত্রি 11টায়। কেউ বাড়ি যাবেন না, বাড়ি গেলে কিন্তু মিস করে যাবেন, কেউ বাড়ি যাবেন না। তারপরে রাসলীলা, সারা রাত্রি আমাদের বিশাল কীর্তন। হ্যাঁ, আর কুঞ্জবর্ণনের দিন লীলা কীর্তন পরিবেশন করবেন। হ্যাঁ আসুন, লীলা কীর্তন পরিবেশন করবেন পলাশ সরকার, তিনিও বিশাল বড় কীর্তনিয়া। আর আমাদের থানার বড়বাবু এসেছেন আজকে আমাদের বাড়িতে, এটাও আমাদের পরম সৌভাগ্য। তা আজকে আমারও পরম সৌভাগ্য যে বড়বাবু আমার বাড়িতে এসেছেন, আমাদের বাড়িতে। তা আমি ওনাকে দুটো কথা বলার জন্য একটু অনুরোধ করব, যে আমাদের বাড়িতে আগে কখনো আসেননি, তো ওনার মতো মানুষকে আমরা পেয়েছি আজকে সত্যি আমরা ধন্য। আর পদ্মপলাশকে পেয়েছি, আমরা তো ধন্যই। হ্যাঁ,
তো উনি যদি দুটো কথা আমাদের একটু বলেন। নমস্কার, শুভ সন্ধ্যা। ভাই গৌর গোপালকে অনেক অনেক শুভেচ্ছা আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আর তার সঙ্গে এত সুন্দর অনুষ্ঠান এবং এত সুন্দর জনসমাগম, এবং আপনারা সকলেই আশা করি এই কীর্তন অনুষ্ঠান খুব ভালোভাবে উপভোগ করছেন। এইভাবেই নিজস্ব সংস্কৃতিকে সঙ্গে নিয়ে, নিজস্ব সংস্কৃতিকে সাথে নিয়ে সকলে একসঙ্গে থাকুন, কারণ এটাই জীবন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের উদ্দেশ্যে এটুকুই বলবো, আপনাদের সুস্থতা, আপনাদের ভালো থাকা, এটাই আমাদের কাম্য। নমস্কার, ধন্যবাদ। ভাই গৌর গোপালকে আবার অনেক অনেক শুভেচ্ছা। পদ্ম পলাশ আছেন, ওনাকেও অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের ভবিষ্যৎ আমি অনেক উন্নতি কামনা করি। আশা করব ঈশ্বর তোমাদের আরও অনেক আশীর্বাদ করবেন এবং তোমরা তোমাদের যে অভীষ্ট লক্ষ্য সেখানে পৌঁছতে পারবে। সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। হাততালি নয়, দুহাত তুলে নিতাই গৌর হরি বল। তো আমি মালা দিয়ে ওনাকে একটু বরণ করব, আর পদ্ম পলাশকে তো বরণ করবই। তো প্রথমে পদ্ম পলাশকেই বরণ করি, তারপরে আসছে উত্তরীয়টা। সবাই উলুধ্বনি করো মায়েরা। আমাদের বড়বাবুকে আমি উত্তরীয় পরিয়ে একটু বরণ করে নিচ্ছি। একবার সবাই জোর করে উলুধ্বনি। দুহাত তুলে নিতাই গৌর হরি বল। আর আমাদের বিশিষ্ট সমাজসেবী একজন এসেছেন, হ্যাঁ হ্যাঁ, স্বপন দাস এবং ভূপেন্দ্রনাথ ঘোষ, ওনারাও এসেছেন, চরণধুলি দিয়েছেন। আমরা ধন্য, আজকে আমাদের বাড়ি ধন্য, আমাদের গ্রাম ধন্য, যেখানে এত বড় বড় গুণী কীর্তনিয়ারা আজকে আমাদের বাড়িতে এসেছেন। হ্যাঁ, আর পদ্ম পলাশকে আমরা পেয়েছি। মায়েরা, পদ্ম পলাশকে কেউ ছেড়ে দিও না, হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে কিন্তু আর পাবে না। জয় নিতাই। যাই হোক, সময় অনেকটা নষ্ট করে দিলাম। আবার সবার কাছে করজোরে প্রার্থনা, সবাই প্রসাদ পেয়ে যাবেন, আর কেউ বাড়ি যাবেন না। এরপরে অঞ্জন উপাধ্যায় আসবে, তারপরে রাসলীলা করবে সমাজশ্রী রায়। হ্যাঁ, কেউ যাবেন না। পদ্ম পলাশকে আমি প্রণাম করব না, আমি আলিঙ্গন করে একবার সবাই মিলে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। জয় নিতাই, জয় নিতাই। হ্যালো হ্যালো হ্যালো। আজ এইখানে কীর্তন অনুষ্ঠানে, এটাও আজকের মধুময় বৃন্দাবন, এটা নাম বৃন্দাবন, আমরা যাচ্ছি ধাম বৃন্দাবন। দুটোই বৃন্দাবন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি সেখানেই থাকবো যেখানে আমার ভক্তরা আমার নাম গান করবে। তো বৃন্দাবনে আমরা গিয়ে শুধু একটাই জিনিস লাভ করব, বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দেওয়া মানে বৃন্দাবনের ধুলার প্রেম অঙ্গে ধারণ করা। রাধা গোবিন্দের শ্রীচরণের ধুলা এবং ব্রজগোপীদের চরণ ধুলা, যেটা মাখার জন্য স্বয়ং ব্রহ্মা পর্যন্ত গুল্মলতা হওয়ার চেষ্টা করেছে, উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে, তবু পাইনি। আমরা যদি গড়াগড়ি দিতে পারি, হয়তো মহাপ্রভুর করুণায় আমরা পেতেও পারি। সেথায় যাবি প্রেম কুড়াবি
পানি সামা রে রে সরে নি সা নি দা নি দা পানি দা বানি দা পা গা মা পা মা পা গা মা পা মা পা গা মা পা মা পা সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি সেখায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি দেখবি কদম তলায় কদম তলায় কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন কদম তলায় দাঁড়াইয়ে আছে রাধা মদন মোহন যমুনা কুলিনে যেথা মধুর বৃন্দাবন তাই গৌর হরি আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন ওরে মনরে যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন মনরে ও মনরে বৃন্দাবন 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 সবাই জয়ধ্বনি একবার দাও বদন ভরে বলো বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणु मनमत्तमयोरनृत्यं पृक्षादिसान्य परतान्य समस्तसत्त्वम्। आज আমরা বৃন্দাবনে উপস্থিত গোবিন্দের রূপ অনুরাগ জানব বলে। আস্তে 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 মায়েরা আস্তে, চঞ্চল হলে তখন এই আসরের পরিবেশগুলো নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে বসুন, যার যাবার দরকার ধীরে ধীরে আস্তে আস্তে উঠে চলে যাবে। বলছে প্রথম জানতে হবে যে অনুরাগ কাকে বলে। এই যে রূপ অনুরাগ, এই যে আমাদের পর্যায়টা দেওয়া হয়েছে, অনুরাগ কাকে বলে সেটা তো আগে জানতে হবে। বলছে কিরকম অনুরাগ, অনুরাগ কাকে বলে। রূপ গোস্বামী তার শ্লোকের মধ্যে রচনা করেছেন উজ্জ্বল নীলমণিতে যে অনুরাগ কাকে বলে। সদানুভূতমপিয়া কুর্যান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সোনুরাগ ইতি রিয়তে। রূপ গোস্বামীর কথা। ও মায়েরা, এখানে তোমরা যারা যারা গান শুনছো, বুকে হাত রেখে আমার কাছে একটা সত্যি কথা বলো। বুকে হাত রেখে সত্যি কথা বলবে। বলো প্রেম কারা কারা করেছো, হাত তোলো। কারা কারা প্রেম করেছো, হাত তুলবে। হ্যাঁ, সবাই প্রেম করেছে না? বা এই বেশ খোলামেলা মা আছে, কারো কোনো চাপাচাপির ধার ধারে না। আর প্রেমই তো করেছেন বাবা, ডাকাতি কি করেছেন? হ্যাঁ, রাধাকৃষ্ণ প্রেম তো সবাই করেছে, তা চাপা থাকবে কেন? ওই যে একটা গান আছে না, বেশ করেছি প্রেম করেছি করবোই তো। একটা গান আছে না, আশাজির গান বোধ হয়, হ্যাঁ আশাজিরই গান, মৌচাক সিনেমার গান।
বলে বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। রাধার মতো মরতে হলে মরবই তো। হ্যাঁ, তা প্রেম করেছি, এটা দোষ কোথায়? প্রেম তো ডাকাতি নয়। তবে প্রেম করা ভালো, শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকে, এটা আমাদের সাধারণ মানুষদের কথা। কিন্তু আমি যখনই বললাম যে আপনারা কারা কারা প্রেম করেছেন, অমনি আপনাদের মনে হলো আই লাভ ইউ প্রেমের কথা বলছে বোধহয়। আমি কিন্তু একবারও ওই প্রেমের কথা বলিনি। আমি বলার চেষ্টা করছি যে রাধা কৃষ্ণের সঙ্গে নিজের সঙ্গে প্রেমের সম্পর্ক কারা তৈরি করেছে? একজনও করেননি। পরিষ্কার কথা, একজনও করেননি। আমরা কেউই করিনি কৃষ্ণের সঙ্গে সঠিক প্রেম। যদি করতে পারতাম তাহলে মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে নিজের জন্য ভুরি ভুরি চেয়ে নিয়ে আসতে পারতাম না। আমরা বলুন, সত্যি কথা বলুন মায়েরা, মন্দিরে গিয়ে আমরা সবাই ভগবানকে ডাকি যাতে নিজে সুখী থাকতে পারি। হে ঠাকুর, মেয়েটার যেন ভালো পাত্র জোটে, ছেলেটার যেন ভালো চাকরি হয়, আবার চাকরি বাকরি কেড়েও নিচ্ছে সেটাও যেন না কাড়ে। হ্যাঁ, এরকম আমরা নানান রকম প্রার্থনা করি যে আমার একতলা বাড়ি যেন দুতলা হয়ে যায়। হ্যাঁ, এখন একটা 10 লাখ টাকার গাড়ি আছে, যেন 1 কোটি টাকার গাড়ি কিনতে পারি। সবাই আমরা কামনা বাসনা যুক্ত হয়ে গোবিন্দের চরণে আমরা প্রার্থনা করি বা আমরা কামনা বাসনা রক্ষা করি। তাহলে আমাদের প্রেমটা প্রেম নয়, আমাদের প্রেমটা হলো কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। আর তাহলে প্রেম কাকে বলবেন? কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম নাম। যেদিন আপনার সমস্ত কামনা বাসনা শুধুমাত্র কৃষ্ণকে সুখী করার জন্য থাকবে, সেই দিন প্রেমের মহিমা আপনি বুঝতে পারবেন, তার আগে নয়। ভগবান তোমায় আমি ডাকবো, তুমি আমার এটা দাও, তাহলে গিভ অ্যান্ড টেক পলিসি, লেনদেনের পরিক্রমা। সেখানে লেনদেনের পরিক্রমা থাকলে ভালোবাসা থাকে না। ভালোবাসায় প্রেমে ব্যবসা হয় না, প্রেমে ভালোবাসায় ব্যবসা হয় না। ওই জন্যে প্রেমে ভালোবাসায় কখনো লেনদেনের কারবার করতে না। হ্যাঁ, ওটা স্বার্থের ভালোবাসা, তুমি আমায় দাও আমিও তোমায় দেব। মানে হে ভগবান তুমি আমার স্বার্থ পূরণ করো তবেই তোমায় পুজো দেব। তাহলে ব্যবসাদার ছাড়া আর আমরা কি? কিন্তু রাধারানী কোনোদিন কৃষ্ণকে বলেছিল হে কৃষ্ণ হে গোবিন্দ আমাকে একটা সোনার খনির মালিক করে দাও তবেই তোমায় ভালোবাসবো? জীবনে বলেছে? কৃষ্ণ ছেড়ে চলে গেছে এক দুদিনের জন্য নয়, 100 বছর। তবু প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি পল কৃষ্ণের বিরহে, কৃষ্ণের জন্য রাধারানীর মন আকুল হয়েছিল। বলছে প্রেম কি অঙ্কুর জাত জাত ভেলো, না ভেলো যুগল পলাশা, প্রতিপদ চাঁদ উদয়ে জইছে যামিনী, সোলবময়ী ভৈরাশা। এত সহজ প্রেম। মানুষের মধ্যে কি প্রেম হয় না বাবা? হয়, হয়, কেন হবে না? হয়। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রেমটা হচ্ছে স্বার্থযুক্ত। 98% স্বার্থের ভালোবাসা, মাত্র 2% প্রকৃত ভালোবাসা। আর জেনে রাখবেন এটাও, প্রকৃত ভালোবাসা করেছেন মানেই সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবেই হবে, তবেই ভালোবাসার মহিমা বুঝবেন। তাই রাধারানী প্রত্যেক দিন কৃষ্ণকে দেখছেন, কিন্তু তবু যতবার দেখছেন ততবার মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। তাই রূপ গোস্বামী লিখেছেন সদানুভূতমপিয়া, সদা অনুভব করা সত্ত্বেও কুরিয়ান নবন্নব প্রিয়ম, প্রিয়তমকে বা প্রিয়তমাকে নব নতুন নতুন বলে মনে হয়, ভালোবাসাও সবসময় নতুন নতুন বলে প্রতিভাত হয়। সেইটাই হচ্ছে প্রকৃত অনুরাগ। সেই অনুরাগ আজকে রাধারানী আমাকে দর্শন করাবেন। আজ রাধারানী আমার বিকেল বেলায় কাঁখে কলসি নিয়ে যমুনার ঘাটে জলে আনতে যাচ্ছে, আর সেই সময়ে গোবিন্দ আমার উত্তর গোষ্ঠ করে ফিরছেন। এই যে আমাদের আগে উত্তর গোষ্ঠ হলো না, আমাদের আগে উত্তর গোষ্ঠ লীলা হয়েছে তো। এই যে উত্তর গোষ্ঠের সময় বলরাম দাদার সঙ্গে কৃষ্ণ ফিরছেন, আর সেই সময় কাঁখে কলসি নিয়ে যমুনার ঘাটে জল রাধারানী আনতে যাচ্ছেন।
এ দুজনের মাঝখানে, রাস্তার মাঝখানে দেখা। মাঝখানে দেখা হলেও তো কথা বলা যাবে না, কেননা কৃষ্ণের সঙ্গে বলরাম রয়েছে, কথা বলা যাবে না। এই যে ক্ষণিকের রূপ, কৃষ্ণের রূপ রাধারানীর নয়নের মধ্যে সঞ্চিত হলো, ব্যাস আর রাধারানী কারোর কাছে যেতে পারছে না। সোনার কলসি জল ভরতে ভরতে যমুনার মধ্যে সোনার কলসি তলিয়ে গেল, তলিয়ে গেল। সোনার কলসি আর পাওয়া গেল না। জল আনতে গেছিল সোনার কলসিতে, কলসি হারিয়ে বাড়ি এসেছে। তা বৌমা যদি সোনার কলসি হারিয়ে বাড়িতে আসে, শাশুড়িরা ছেড়ে কথা কইবে? কি গো শাশুড়িরা, ছেড়ে কথা কইবে? যারা শাশুড়ি আছে এখানে, বৌমা যদি একটা সোনার গয়না হারিয়ে ফেলে, শাশুড়ি ছেড়ে কথা কইবে? হ্যাঁ, এই যে বৌমা, আমরা কি রাজা জমিদার নাকি? সব গয়নাগুলো একবার সোনার, অলক্ষণে অপয়া সোনার গয়না হারিয়ে ফেলেছে, নানান ধরনের কথা বলল, নানান ধরনের কথা বলল, নানান ধরনের কথা বলে বৌমাকে বিব্রত করবে। আজকে রাধারানী যখন সোনার কলসি হারিয়ে এসছে, জটিলা কি ছিবে? এই যে বৌমা, আমরা কি রাজা জমিদার নাকি? একখানা সোনার কলসি পেয়েছিলে, সেটা যমুনার জলে ভাসিয়ে দিয়ে চলে এলে। কি এমন যমুনার ঘাটে ঘটনা ঘটেছে যে সোনার কলসি হারিয়ে দিতে হবে? ললিতা বিশাখা ছুটে এসছে। কি হয়েছে মা, কি হয়েছে? এরকম করে বলছেন কেন? কি অন্যায় করেছে রাধারানী? এই দেখো, এই করেছে তোমাদের রাধা। তখন বলছে, শুনুন মা, রাধারানী হলেন বৃষভানু নন্দিনী, নায়িকার শিরোমণি। এই রকম কটু কথা শুনতে সে অভ্যস্ত নয়। আপনি আমাদের উপর ছেড়ে দিন, দায়িত্ব দিন, আমরা খোঁজ নিয়ে দেখছি কোথায় গেছে সেই সোনার কলসি। যদি পাওয়া যায় তো ভালোই, আর যদি না পাওয়া যায়, রাধারানীর বাবার কাছ থেকে 10খানা সোনার কলসি চেয়ে নিয়ে আপনাকে দিয়ে দেব। রাধারানীর বাবা তো রাজা, সোনা রাধারানীর গায়ের ওজনের সোনা প্রত্যেক দিন দান করে দেয়, আপনাকে নিয়ে এসে হাজির করে দেবো। আপনি দয়া করে এভাবে কটু কথা বলবেন না। জটিলা চলে গেল। এইবার সখীরা ঘিরে ধরেছে। এ রাধে, বল কি হয়েছে যমুনার ঘাটে? সোনার কলসি হারিয়ে ফেলেছিস মানে বুঝতে হবে সোনার থেকেও অনেক গুণে দামি জিনিস পেয়েছিস, তাই তোর সোনার কলসি যমুনার জলে হারিয়ে গেছে। হরিবল মায়েরা, কথাগুলো বুঝুন, কথাগুলো বুঝবেন। কীর্তন শুনতে এসছেন তো, মনকে কীর্তনের মধ্যে রাখুন। লোকে দামি বস্তু হারিয়ে ফেলে কখন? যখন তার থেকেও দামি বস্তু পাওয়া যায় তখন। কথাটা বুঝলেন কি? মনে করুন আমার হাতে যখন পয়সা ছিল না, তখন আংটি পরার খুব শখ ছিল, এই জন্য তামার আংটিগুলো নিয়ে পড়তাম আঙুলে। তারপরে যখন একটু পয়সা হলো, তখন আমি একটু রূপোর আংটি কেনার সামর্থ্য আমার হলো, তখন তামার আংটি চলে গেল, রূপোর আংটি হাতের। এখন দেখুন একটাও রূপোর আংটি নেই, সব সোনার আংটি। কেননা এখন একটু আরেকটু বেশি পয়সা হয়েছে, ওই জন্য রূপোর আংটি চলে গিয়ে সোনার আংটি ঢুকেছে। আরও বেশি পয়সা হলে তখন সোনাও থাকবে না, তখন প্ল্যাটিনাম থাকবে, হিরে দিয়ে বাঁধানো প্ল্যাটিনামের আংটি থাকবে। তাহলে দামি বস্তু হারিয়ে যায়, তার থেকে দামি বস্তু পাওয়া গেলে তখন। তাহলে সোনার কলসি তুই যমুনার জলে হারিয়ে ফেলেছিস, মানে সোনার থেকেও কোটি গুণের দামি জিনিস তুই হৃদয় মাঝে কুড়িয়ে পেয়েছিস, তাই তোর আর এই দশা। বল কি পেয়েছিস? তখন ললিতা বলে, ওরে রাধে, আমাদের হৃদয় কুম্ভ পরিপূর্ণ কর। হ্যাঁ, তখন ললিতার কথা শুনে রাধারানী বলছে, ওরে ললিতা রে, আজ যমুনার ঘাটে গিয়ে যাও, আমার দশা হলো। ভুবনে ভোলানো রূপের ডালি নিয়ে আমার গোবিন্দ ধুলায় ধূসরিত অঙ্গ নিয়ে জগৎ জনের মন লোভিয়ে গৃহে ফিরছেন, আর আমি যমুনায় জল আনতে সেই রাস্তা দিয়ে যাচ্ছি। মাঝখানে আমাদের দেখা, কথা বলতে পারিনি, কেননা বলরাম দাদা সঙ্গে ছিল তো, কিন্তু ওই যে রূপের ছটা আমার আজ নয়নে লেগেছে।
আমি কেনই বা গেলাম বিকেল বেলায়? গোবিন্দ আসার পর নয় যেতে পারতাম। ওরে ললিতা রে, আমি যমুনা যাইতে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ